আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার 8 এর উপপাদ্য 5 করব। আগে প্রশ্নটা পড়ে নেই। যদি গ্রুপ জি এর মধ্যে উপগ্রুপ এইচ এর সূচক 2 হয় তবে এইচ হলো জি এর একটি অব্যয় উপগ্রুপ। তো প্রশ্নটা আগে বুঝে নেই, তাহলে অঙ্কটা সহজ হবে। জি একটি গ্রুপ যদি হয় তাহলে জি গ্রুপের উপগ্রুপ এইচ। এইচ এর সূচক 2 হলে এইচ হচ্ছে জি এর একটি অব্যয় উপগ্রুপ। ওকে, তো সূচক 2 মানেটা কি? সূচক 2 মানে হচ্ছে ভিন্ন ভিন্ন কোসেট সংখ্যা। কোসেট, এই যে এইচ এর কোসেট, ভিন্ন ভিন্ন কোসেট সংখ্যাকে বলা হয় সূচক। তো তার মানে জি গ্রুপের উপগ্রুপ এইচ এর ভিন্ন ভিন্ন 2টি সূচক যদি থাকে তাহলে হবে এটা অব্যয় উপগ্রুপ। ওকে, তো আমরা শুরু করি। এখানে জি এর মধ্যে 2 সূচক বিশিষ্ট উপগ্রুপ হচ্ছে এইচ। অতএব জি সাজ দ্যাট এইচ ইকুয়াল টু 2। এই লেখাটা দ্বারা বোঝায় জি এর মধ্যে ওকে, তাহলে এই লেখাটা দ্বারা এতটুকু লেখা দ্বারা বোঝায় জি এর মধ্যে এইচ এর ভিন্ন ডান বা বাম কোসেট সংখ্যা। কয়টা কোসেট আছে সেটা দ্বারা এই 2 বোঝায়, মানে হচ্ছে 2টা কোসেট আছে। এবার আমরা ধরি x বিলংস টু জি। জিটা এইচ এর মধ্যে, এক্সটা এইচ এর মধ্যে আছে, এক্স বিলংস টু জি। এখন যদি এক্সটা জি এর মধ্যে থাকে তাহলে দুইটা বৈশিষ্ট্য হতে পারে, দুইটা সিচুয়েশনে তৈরি হতে পারে। তখন দুটি ক্ষেত্র এক্স বিলংস টু এইচ হতে পারে, অথবা মানে হচ্ছে এই এক্সটা এইচের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, এই সিচুয়েশনটা বোঝানোর জন্য আমি আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে এটা হচ্ছে এখানে জি যদি হয় -1 i -i, জি এর সেটটা যদি এটা হয় তাহলে আমাদের এই যেহেতু হচ্ছে জি এর উপসেট, তাহলে এটাতে এই জি সেটের সবগুলো উপাদান থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ এই যে এটা যদি হয় এইচ এর সেট, তাহলে এটাকে আমরা জি এর উপসেট বলবো, কারণ এটাতে জি এর 2টা উপাদান বিদ্যমান রয়েছে। কিন্তু এই সবগুলো উপাদান এটার মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, তার মানে এখানে হচ্ছে এই এক্সটা যদি জি এর মধ্যে থাকে তাহলে এই এক্সটা এইচ এর মধ্যে থাকতেও পারে, এমনকি নাও থাকতে পারে। তখন প্রথম ক্ষেত্রে যদি এক্স এইচের মধ্যে থাকে তখন এই সিচুয়েশনটা তৈরি হবে। অর্থাৎ যেহেতু এটা এই পাশে আছে, এক্স এইচের এই পাশে যদি থাকে বাম কোসেট, এই বাম কোসেট সমান এইচ,
মানে এই এইচের মধ্যে এইটাও থাকবে, আবার এইচের মধ্যে এইটাও থাকবে। তাহলে এইটা উঠিয়ে দিলে এইটা আর এইটা এই দুইটা সমান হবে। ঠিক আছে, মানে ডান কোসেট আর বাম কোসেটটা সমান হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি এক্স ডাজেন্ট বিলংস টু এইচ হয়, তখন কি হবে? তখন এটা এক্স এইচ ইজেন্ট ইকুয়াল এইচ হবে, মানে হচ্ছে এইচের সমান হবে না, এইটার উপাদান আর এইটার উপাদান সমান হবে না, এবং এইচ এক্স মানে ডান কোসেট বাম কোসেট কোনোটাই এইচের সমান হবে না, এইচের সমান হবে না। অতএব এবার আমরা প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে কি কি পেলাম সেই অনুযায়ী আমরা দুইটা সমীকরণ তৈরি করব। যেহেতু যদি এক্স এইচের মধ্যে থাকে তাহলে আমাদের দুটোটা কোসেট পরস্পরের সমান হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি এইচ এখন জি ইকুয়াল টু এইচ ইউনিয়ন এক্স এইচ। এক্স এইচ মানে হচ্ছে এইচকে আমরা যখন এই বাম কোসেটের সাথে ইউনিয়ন করব তখন আমরা জিটা পাবো, আবার ডান কোসেটের সাথেও এইচকে ইউনিয়ন করলে আমরা জিকে পাবো। এবার যদি এক্স ডাজেন্ট বিলংস টু এইচ হয় তখন আমরা কি পাবো? তখন আমরা এইচ ইন্টারসেকশন এক্স এইচ এবং এইচ ইন্টারসেকশন এইচ এক্স, এটা হচ্ছে ফাঁকা সেট, এটা ইকুয়াল টু ফাঁকা সেট। যদি আমাদের এক্সটা এইচের মধ্যে নাই থাকে তাহলে আমরা এই দুইটার ইন্টারসেকশন করলে আমরা ফাঁকা সেট পাবো, কোনো কমন উপাদান পাবো না। এটা হচ্ছে 2। এবার আমরা 1 ও 2 নং হতে পাই। 1 আর 2 নং হতে আমরা কি পাই? যে আমরা দেখি যে এইচের সাথে এইচের সাথে যদি আমরা এইচ এখানে এক্স বা এখানে এক্স যেই পাশেই এক্স হোক ইন্টারসেকশন করলে আমরা জি পাই, আবার এইচের সাথে আমরা ইউনিয়ন করলে ফাঁকা সেট পাই। কিন্তু আমরা এই ফাংশনগুলো করতেছি কার সাথে? এইচের সাথে করতেছি। ঠিক আছে, এইচের সাথে আমরা এই ইয়াটা করতেছি, তাহলে আমরা বলতে পারি যে 1 ও 2 হতে সিদ্ধান্ত নিতে পারি যে এইচ এক্স ইকুয়াল টু এইচ এক্স। তার মানে হচ্ছে ডান কোসেট এবং বাম কোসেট পরস্পরের সমান। যদি এই দুইটা সমান হয় তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি যে জি এর মধ্যে এইচ একটি অভয় উপগ্রুপ। কারণ এটাতে সূচক আমরা কয়টা পাইছি? যেহেতু ডান কোসেট বাম কোসেট যদি দুইটা ভিন্ন কোসেট যদি সমান হয় তাহলে সেটাকে কি বলা হয়? দুই সূচকের একটি উপগ্রুপ এইচ। তাহলে বোঝা যায় যে এইচ একটি 2 সূচকের উপগ্রুপ। প্রশ্নটা তাহলে আমরা পেয়েছি। জানি না কতটুকু বুঝাইতে পারছি। এর আগে আমি একটা ক্লাস দিয়েছি, সেটা হচ্ছে উপপাদ্য 3-এর এই চ্যাপ্টারের। পরবর্তীতে আমি এগুলা একটা প্লেলিস্টের মধ্যে দিয়ে দিব এবং আরও কয়েকটা অঙ্ক আপলোড দিব। ওকে, আর ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট করবেন। আর যদি কোনো দিক দিয়ে বুঝতে অসুবিধা হয় বা এই ক্লাসটা সম্পর্কে যে কোনো মন্তব্য আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি পরবর্তীতে সংশোধনের চেষ্টা করব।